হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার নিউ ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা 100 ডে স্পোকেন ইংলিশ যে চ্যালেঞ্জ, যে সিরিজ, সেটা ভালোভাবে এনজয় করছো, অনেক কিছু শিখেছো। আজকেও আমরা কিন্তু প্র্যাকটিস করব, শেষ কটা দিন আমরা প্র্যাকটিস করব, এত বেশি প্র্যাকটিস করব যাতে ফ্লুয়েন্টলি তোমরা ইংরেজিতে কথা বলতে আর কোনো ভয় না পাও। আমাদের 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের কিন্তু লক্ষ্যই এটা ছিল যে আমরা যেটুকুনি জানি বেসিক গ্রামার শিখবো, কিন্তু প্র্যাকটিস করব অনেক বেশি, কারণ প্র্যাকটিস করার বাড়িতে লোক থাকে না, যার জন্য আমাদের প্র্যাকটিসটাই হয় না। আজকেও আমরা করব প্র্যাকটিস। আজকে আমরা শিখব নতুন কিছু সেন্টেন্স, যেগুলো রোজকার জীবনে আমরা বাংলায় বলে থাকি। একটু বড় সেন্টেন্স বাংলায় বলি, কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতেই ব্যাপারটা গুলিয়ে যায়। আজকের পর থেকে আর গুলোবে না, কারণ আজকে তোমাদের শেখাবো ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স, বিভিন্ন রকমের সেন্টেন্স কিভাবে তোমরা সহজেই ইংলিশে ভেঙে ভেঙে ট্রান্সলেট করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে ভিডিওটা আর শেয়ার করবে অবশ্যই। শুরু করি, চলো। তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? ডু ইউ নো মি? আমি তোমাকে চিনি না, কারণ আমি তোমাকে কোনোদিন দেখিনি। বড় সেন্টেন্স। যদি বলতাম আমি তোমাকে চিনি না, কি উত্তর দিতে? নো, আই ডোন্ট নো ইউ। কিন্তু আমি কি বললাম যে না, আমি তোমাকে চিনি না, কারণ আমি তোমায় কোনোদিন দেখিনি। কারণ, বিকজ। যারা কনজাংশনের ক্লাসগুলো দেখোনি, বড় সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জয়েন করা কনজাংশনের কাজ। লাস্টের দিকে আমি কিন্তু কনজাংশন শিখিয়েছি। গো ব্যাক টু দ্য প্লে লিস্ট, কনজাংশনের ক্লাসগুলো দেখে নাও, তাহলে কিন্তু ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে বিকজ আমি তোমায় কোনোদিন দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ এভার। অথবা বিকজ I have never seen you. তাহলে ever plus negative is equal to never. যদি never ইউজ করি আমরা কিন্তু নেগেটিভ ইউজ করব না, যদি এভার ইউজ করি আমরা নট ইউজ করব। বোঝা গেছে? বড় সেন্টেন্স গুলিয়ে যেতে পারে। আরেকবার প্র্যাকটিস করি। তুমি কি আমাকে চেনো? সিম্পল সেন্টেন্স, একদম সিম্পল কোয়েশ্চেন। ডু ইউ নো মি? উত্তর কি হতে পারে? আমি আপনাকে চিনি না। নো, আই ডোন্ট নো ইউ, কারণ আমি আপনাকে কোনোদিন দেখিনি। বিকজ আই হ্যাভেন্ট সিন ইউ এভার। অথবা বিকজ আই হ্যাভ নেভার সিন ইউ। বুঝতে পারছো? আমরা কিন্তু বিকজ এর আগের পার্টটা ভেঙে নিলাম, বিকজ এর পরের পার্টটা ভেঙে নিলাম। আর কারণ বলতে গেলে তোমরা বিকজ দিই, সেটা আমরা কনজাংশনের ক্লাসে শিখেছি। সেই জানাটুকু অ্যাপ্লাই করে কিন্তু আমরা বড় সেন্টেন্স তৈরি করে ফেললাম। তোমাদেরও নিশ্চয়ই এরকম বড় সেন্টেন্স করতে ভুল হয়। আজকের পর থেকে আশা করি আর ভুল হবে না, কারণ কিভাবে ট্রান্সলেট করবে সেটা শিখে গেলে। আমরা কি আজ দেখা করতে পারি? কি হবে প্রশ্ন? আমরা কি আজ দেখা করতে পারি? ক্যান উই মিট টুডে? ক্যান উই মিট টুডে? উত্তরে ধরো বলছে দেখা করতে পারি, কিন্তু বেশি সময় নেই। দেখা করতে পারি, কিন্তু বেশি সময় নেই। যদি বলতাম হ্যাঁ দেখা করতে পারি, ছোট সেন্টেন্স, ইংলিশে ট্রান্সলেট করা ইজি হতো। ইয়েস, আই ক্যান মিট ইউ। অথবা না, দেখা করতে পারি না, নো, আই কান্ট মিট ইউ। কিন্তু বলে ফেলেছি আরো একটা পার্ট সেন্টেন্সে, দেখা করতে পারি কিন্তু সময় বেশি নেই। কিভাবে ট্রান্সলেট করবো দেখে নি, চলো। ইয়েস, আই ক্যান মিট, কিন্তু আজ সময় বেশি নেই। বাট আই ডোন্ট হ্যাভ
much time today, but I don't have much time today. কিন্তু but কিন্তু আমরা শিখেছিলাম but I don't have much time today. আজ হাতে সময় বেশি নেই। দেখা করতে পারি, yes I can, but I don't have much time today. দেখতে পাচ্ছ, ছোট সেন্টেন্স কিন্তু আমরা সবসময় তো বাংলায় বলি না। বাংলায় তো আমরা অনেক বড় বড় লম্বা লম্বা সেন্টেন্স বলি। আস্তে আস্তে তো আমাদের ইংরেজিতেও সেগুলো বলা অভ্যেস করতে হবে। ছোট ছোট সেন্টেন্স দিয়েই কিন্তু আমাদের জুড়ে জুড়ে বড় সেন্টেন্স তৈরি করতে হবে। আজকে কিন্তু আমরা সেরকমই বড় বড় সেন্টেন্স তৈরি করা শিখছি। তাহলে আজকের পর থেকে যেন আর এই সেন্টেন্স তৈরি ভুল না হয়। যারা এখনো ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত লাইক করো। আশা করি যেভাবে শেখাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। লাইক করতে বেশি সময় লাগে না, জাস্ট একটা ক্লিক। লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেট করে। এই যে ভালো ভালো ভাবছি তোমাদের ক্লাস নিয়ে, যে কিভাবে শেখালে, কোনটা শেখালে আরো বেশি ফ্লুয়েন্ট হতে পারবে, বা কোন জায়গায় অসুবিধা হচ্ছে আমার দর্শকদের, এটা কিন্তু ভাবতে হচ্ছে। তাই তোমাদের জন্য যদি আমি এত ভাবি, তোমরা আমার জন্য একটু লাইক করতে পারবে না? চটপট লাইক করে নাও, আমরা আবার ক্লাসে ফেরত যাই। সে কর্মচারী হিসাবে কেমন? কাজ কেমন করে প্রশ্ন হতে পারে। কাউকে ধরো তুমি কাজে রাখবে, তার আগে তার সম্বন্ধে জানছো যে সে কর্মচারী হিসাবে কেমন। প্রশ্ন কি হবে? হাউ ইজ হি অ্যাজ অ্যান এমপ্লয়ি? কর্মচারী হিসেবে কেমন, খেলোয়াড় হিসেবে কেমন, কোনো কিছু হিসেবে আমরা অ্যাজ দিয়ে বোঝাই। কোনো কিছু সাথে যখন তুলনা করছো, কর্মচারী হিসেবে কেমন, মানুষ হিসেবে কেমন, বাবা হিসেবে কেমন, সে হাজবেন্ড হিসেবে কেমন, তখনই আমরা কি ইউজ করব? অ্যাজ। মনে থাকে যেন এটা। যারা একটু একটু ভুলে যাও, খাতার পাশে যেখানে নোট করছো সেন্টেন্স গুলো, সেখানে কিন্তু একটা নোট নিয়ে রাখো। তুমি ধরো বললে উত্তরে, যতদূর জানি সে কিন্তু পরিশ্রমী এবং সৎ। যতদূর জানি, যদি বলতে সে খুব সৎ, হি ইজ অনেস্ট, পরিশ্রমী, হি ইজ হার্ড ওয়ার্কিং, মিটে যেত সমস্যা। কিন্তু বাংলায় বলে ফেললে একটা সেন্টেন্স, যতদূর জানি সে কিন্তু সৎ এবং পরিশ্রমী। ইংরাজি করতে হবে তো, শিখতে হবে তো। as far as I know, যতদূর জানি ইংরাজি কি? as far as I know. let's apply that. apply করি চলো। যতদূর জানি সে সৎ এবং পরিশ্রমী। as far as I know, comma, he is honest and hardworking. As far as I know, he is honest and hardworking. বলো আমার সাথে, as far as I know, he is honest and hardworking. যতদূর জানি সে আগে একটা কোম্পানিতে কাজ করত। যতদূর জানি সে আগে একটা কোম্পানিতে কাজ করত। as far as I know, he worked at a company. অথবা এখানে for ও ইউজ করতে পারো, he worked for a company. as far as I know, যতদূর জানি সে একটা কোম্পানিতে কাজ করত। he worked at a company অথবা he worked for a company. যতদূর জানি সে আগে ব্যাংকে কাজ করত। as far as I know, he worked for a bank. he worked for a bank. বুঝতে পারছো? আমরা কিন্তু সহজ সেন্টেন্স বলি না বাংলায়, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকরণ ইউজ করে জটিল বলি।
ইংরাজিতেও কিন্তু সেরকম জটিল সেন্টেন্স হয়। আমরা আস্তে আস্তে ছোট ছোট সেন্টেন্স থেকে একটু বড় সেন্টেন্সের দিকে এগোনোর চেষ্টা করছি, কারণ শুধু ছোট সেন্টেন্স বললেই তো আমাদের রিকোয়ারমেন্ট মিটবে না। তোমরাই বলবে ম্যাডাম শুধু ছোট সেন্টেন্স শিখিয়েছে, কিন্তু আমাদের তো এখানে বাংলা বড় বড় সেন্টেন্সকে ট্রান্সলেট করতে হচ্ছে। তার জন্য আমরা কিন্তু একটু বড় সেন্টেন্সের ট্রান্সলেশন এই 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে শিখে ফেলছি। তুমি কোথায় ছিলে এতদিন? অনেকদিন পর কারোর সাথে দেখা হয়েছে, আমরা বললাম দাদা কোথায় ছিলেন এতদিন? ওয়্যার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে? ওয়্যার হ্যাভ ইউ বিন দিস ডেজ? এতদিন কোথায় ছিলেন? ওয়্যার হ্যাভ ইউ বিন দিস ডেজ? বলো আমার সাথে, ওয়্যার হ্যাভ ইউ বিন দিস ডেজ? আমি একটু কাজের সূত্রে কলকাতার বাইরে ছিলাম। আমি কাজের সূত্রে কলকাতার বাইরে ছিলাম। I was, কি লিখবো আমরা? I was out of Kolkata due to some work. Due to some work. I was out of Kolkata due to some work. আমি কাজের ব্যাপারে কাজের জন্য কলকাতার বাইরে ছিলাম। উত্তর যদি এরকম হয়, কেন? আমি তো এখানেই ছিলাম। হতেই পারতো। কেন? আমি তো এখানেই ছিলাম। কি হবে? Why? I have been here all these days. আমি এই দিন তো এখানেই ছিলাম, এতগুলো দিন তো এখানেই ছিলাম। দুই রকম উত্তর হতে পারে। তোমায় যদি কেউ প্রশ্ন করে এতদিন কোথায় ছিলেন, মানে অনেকদিন দেখা না হলে আমরা এই প্রশ্নটা করি। তুমি বলতে পারো হ্যাঁ কাজের সূত্রে আমি একটু কলকাতার বাইরে ছিলাম। তার ইংলিশ কি? I was out of কলকাতা, বা শহরের বাইরে ছিলাম, আউট অফ দ্য টাউন, ডিউ টু সাম ওয়ার্ক পারপাস বা ডিউ টু সাম ওয়ার্ক। আরেকটা উত্তর হতে পারে, কেন? এখানেই তো ছিলাম। Why? I have been here all these days. I have been here all these days. I have been here all these days. তুমি আমার সাথে কথা বলছো না কেন? তোমার বন্ধু ধরে তোমাকে সাথে বলছে, এই তুই আমার সাথে কথা বলছিস না কেন? Why are you not speaking to me? Why are you not speaking to me? আমি তোর সাথে কথা বলছি না কারণ তুই মিথ্যুক, তুই মিথ্যে কথা বলিস। I'm not speaking to you. I am not speaking to you. আমি তোমার সাথে কথা বলছি না কারণ তুই মিথ্যুক, তুই মিথ্যে কথা বলিস। Because you are a liar. কারণ আরো অনেক কিছু হতে পারে, দেখি দুটো একটা কারণ। আমি তোমার সাথে কথা বলছি না কারণ তুমি কথা দিয়ে কথা রাখো না। আমি তোমার সাথে কথা বলছি না কারণ তুমি কথা দিয়ে কথা রাখো না। I am not speaking to you because you don't keep your words. You don't keep your words. বা keep your promise. You don't keep your promise. You don't keep your words. তুমি কথা দিয়ে কথা রাখো না, প্রতিজ্ঞা ভঙ্গ করো, তাই আমি তোমার সাথে কথা বলছি না। বড় সেন্টেন্স, কারণ বোঝাচ্ছি, তাই জন্য সেন্টেন্স বড় হচ্ছে। দেখছো কত লম্বা সেন্টেন্স? আমরা কিন্তু বাংলায় প্রায়শই এরকম বড় বড় সেন্টেন্স বলি। ইংরেজিতে বলতে গেলেই আমরা ফাম্বল করি, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, নার্ভাস হয়ে পড়ি। বাংলা মাথায় আসে, চট করে ট্রান্সলেট করতে পারি না। সহজ কথা সহজভাবে মাথায় আসে না, সঠিক ওয়ার্ড মাথায় আসে না, সেন্টেন্সটাকে কিভাবে সাজাবো সেটা বুঝতে পারি না। আজকের পর থেকে
এই ধরনের সেন্টেন্স নিয়ে কিন্তু আর অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হলে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর কমেন্ট সেকশন তো রয়েছেই, কমেন্টে লিখবে কি সমস্যা হচ্ছে, কোন সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারছো না, আমি সময় দেখে কিন্তু তোমাদের সকলকে রিপ্লাই করে দেব। যারা এখনো ভিডিওটা দেখছো এই অবধি, প্লিজ লাইক দ্য ভিডিও। তোমাদের জন্য এইভাবে ভেবে ভেবে সেন্টেন্স আনতে হয়, ভিডিও বানাতে হয়, তার জন্য কিন্তু আমি পরিশ্রম করি। আর এই পরিশ্রমের মূল্য হিসাবে আমি কিন্তু কোনো টাকা পয়সা চাইছি না, ক্লাস একদম বিনামূল্যে, এবং যতদিন পারবো বিনামূল্যেই ক্লাস নেব। তোমাদের থেকে কি চাইছি? একটা লাইক, যেটা করতে তোমাদের ন্যানো সেকেন্ডও লাগবে না, জাস্ট ওয়ান ক্লিক। লাইক করো ভিডিওটা, পারলে শেয়ার করো। যদি কোনো বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, ভাই বোন থাকে যারা ইংরাজি শিখতে চাইছে সহজভাবে, তাদের সাথে শেয়ার করো। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আমি আশা করেছিলাম তুমি কল করবে। দুটো ভার্ব রয়েছে সেন্টেন্সে, একটা আশা করা, একটা কল করা। ডাবল ভার্ব থাকলে কিভাবে আমরা সেই সেন্টেন্স গুলোকে করবো একটু দেখে নি চলো। তুমি কল করবে, ইউ উইল কল। তুমি আমায় কল করবে, ইউ উইল কল মি। আমি আশা করেছিলাম, আই এক্সপেক্টেড। তাহলে আই এক্সপেক্টেড দ্যাট ইউ উইল কল মি। আমি ভেবেছিলাম তুমি ব্যস্ত। আমি ভেবেছিলাম তুমি ব্যস্ত। I thought you were busy. তুমি আগে এলে না কেন? Why didn't you come earlier? Why didn't you come earlier? আমি আগে আসিনি কারণ ট্রাফিক জ্যাম ছিল। আমি আগে আসতে পারিনি কারণ ট্রাফিক জ্যাম ছিল। এটা ট্রান্সলেট করে জানাও কি করবে? আমি আগে আসতে পারিনি কারণ ট্রাফিক জ্যাম ছিল। এটা ট্রান্সলেট করবে কমেন্ট বক্সে। যারা ঠিকঠাক উত্তর দেবে তাদেরকে তো আমি জানিয়েই দেবো ঠিকঠাক উত্তর দিয়েছো। যদি ট্রাই করো, যদি ভুল হয়, সঠিক উত্তর কি হবে আমি তোমাদের রিপ্লাই করে জানাবো। আশা করছি আজকে আমরা যে বড় বড় সেন্টেন্স গুলো শিখেছি সেগুলো তোমাদের একটু হলেও কনফিডেন্স দেবে আস্তে আস্তে বড় সেন্টেন্স ইংরেজিতে বলার ক্ষেত্রে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে একটু জানিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট দেখতে আমার প্রচন্ড ভালো লাগে, and I love your comments. I reply each of you. প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাই কমেন্টে জানিও, লাইক করো। ভালো লাগলে নেক্সট ক্লাসের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।